শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। রিদওয়ান রনি পরিচালিত আফরান নিশু অভিনীত দম সিনেমাটির টিজার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বেশ সাড়া ফেলেছে। বাংলাদেশি মুসলমান। এই টিজার বিশ্লেষণ করলে যে ভালো এবং খারাপ দিকগুলো চোখে পড়ে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ইতিবাচক দিক অর্থাৎ ভালো দিকগুলো হলো দুর্দান্ত ভিজুয়াল ও সিনেমাটোগ্রাফি। টিজারের মধ্যে সবচেয়ে শক্তিশালী দিক হলো এর আন্তর্জাতিক মানের সিনেমাটোগ্রাফি। মরুভূমি, পাহাড় এবং শুষ্ক পরিবেশের দৃশ্যগুলো অত্যন্ত নিপুণভাবে ধারণ করা হয়েছে, যা দর্শকদের একটি বড় স্কেলের গল্পের আভাস দেয়। এবার আসা যাক নায়কের লুক এবং পারফরমেন্স নিয়ে। আফরান নিশু একদম ভিন্ন এবং রিয়েলিস্টিক লুকে দেখা গিয়েছে। তার হাঁটাচলা এবং অভিব্যক্তি অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে শেষের দিকে তার কণ্ঠে শোনা ডায়লগ, আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। আমি শাহনাজ ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো দর্শকদের মাঝে টান টান উত্তেজনা তৈরি করেছে। ছবিটি যিনি পরিচালনা করেছেন রিদওয়ান রনি দীর্ঘ সময় পর সিনেমায় ফিরেছেন। টিজারের মেকিং এবং কালার গ্রেডিং দেখে বোঝা যাচ্ছে তিনি বেশ মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। এটি গ্লোবাল অডিয়েন্সের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে বলে মনে হয়। সত্য ঘটনা অবলম্বনে টিজারের শুরুতে বেস্ট অন দ্য ট্রু স্টোরি লেখাটি দর্শকদের কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বাস্তব জীবনে কোনো সংঘাত বা বীরত্বের কাহিনী বড় পর্দায় দেখার আগ্রহ সবসময় বেশিই থাকে। এখন আসা যাক নেতিবাচক দিক অর্থাৎ খারাপ দিক। অ্যাকশন কোরিওগ্রাফি। টিজারের কিছু কিছু ফ্রেমে অ্যাকশন বা পালানোর দৃশ্যগুলো কিছুটা ধীরগতির মনে হতে পারে। যদিও এটি একটি টিজার মাত্র, তবে মূল সিনেমায় যদি অ্যাকশনের ধারাবাহিকতা বজায় না থাকে তবে নেতিবাচক প্রভাব ফেলবে দর্শকদের মধ্যে। প্রেক্ষাপট। টিজারটি কিছুটা বেশি রহস্যময়, যদিও এটি কৌতূহলের জায়গায়, তবে সাধারণ দর্শকদের কাছে গল্পের প্রেক্ষাপটটি, যেমন এটি কোনো যুদ্ধ নাকি বন্দিদশা, একদম পরিষ্কার নয়। সাউন্ড ডিজাইন। যদিও সঙ্গীত ভালো, তবে কিছু কিছু জায়গায় সাউন্ড এফেক্ট আরো বেশি শক্তিশালী ও ইম্প্যাক্টফুল হতে পারত বলে আমার মনে হয়। সর্বশেষ কথা, সামগ্রিক দম সিনেমার টিজারটি বাংলাদেশি সিনেমার জন্য একটি নতুন মাইলফলক হতে পারে। এটি কেবল একটি অ্যাকশন থ্রিলার নয়, বরং আন্তর্জাতিক মানের একটি প্রোডাকশন হাউস হিসাবে নিজেকে জানান দিয়েছে। আগামী ঈদুল ফিতর 2026-এ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তো দর্শক, এই ছিল আফরান নিশু অভিনীত দম সিনেমার টিজারের বিশ্লেষণ। আপনাদের কাছে কেমন লেগেছে টিজারটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।